হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো একটা গান স্ত্রী 2 থেকে রিলিজ করেছে, এটার নাম হচ্ছে আজ কি রাত বলে। তামান্না ভাটিয়া তাতে প্লে করেছেন আর কি। গানটাতে আর কি তিনি আইটেম গার্ল হিসাবে ছিলেন এবং এটা বেসিক্যালি আইটেম সং আর কি। এবং আপনারা যদি দেখেন যে দীনেশ বিজান ম্যাডক ফিল্মসের যে হরর কমেডি যে ইউনিভার্সটা রয়েছে, সেটার মধ্যে প্রতিটা ছবির মধ্যে একটা কিন্তু এরকম আইটেম সং থাকে। স্ত্রীতে বরং দুটো ছিল, একটা মিলেগি মিলেগি ছিল, আর যদি মিলেগি মিলেগি নাও ধরি, নুরা ফাতেহিকে দিয়ে কামারিয়া বলে গানটা করানো হয়েছিল। আপনারা যদি ভেড়িয়া দেখেন, ওতে ঠুমকেশ্বরী ছিল। জানভির যে ছবিটা ছিল, যেটা এই ইউনিভার্সের পার্ট যদি নাও হয়, ওটাও একটা হরর কমেডি ছবি ছিল। তো ওখানেও দেখবেন জানভিকে দিয়ে একটা গান করানো হয়েছিল। তো প্রতিটাতেই থাকছে এবং এটাতে এবং স্ত্রী 2-তে আজ কি রাত বলে গানটা রয়েছে এবং প্রতিটাতেই এরকম একটা একটা করে আইটেম সং রয়েছে। এবার দেখুন, সবচেয়ে প্রথম কথা হচ্ছে আইটেম সং এ ইটসেলফ আমার খুব প্রবলেম আছে, মানে আমার ভাল লাগে না জিনিসটা। প্রথম হচ্ছে এই আইটেম সংগুলোকে মানে সিনেমার মধ্যে জোর করে ঢোকানো, এগুলো সিনেমার গল্পটাকে কিন্তু আটকে দেয় কোথাও একটা গিয়ে। ঠিক আছে, কিছু মানে লাভের লাভ হয় না। এবং এটা বহুদিন ধরে হচ্ছে, বহু যুগ ধরে হচ্ছে, মানে বলিউডে বা ইন্ডিয়ান সিনেমার মধ্যে বহুদিন ধরেই আছে। এটা নতুন প্র্যাকটিস নয়, এটা বহুদিন ধরেই আছে। এবং এই প্রতিটা আইটেম সঙ্গে যে সময় আসুক, একটা 90s এর আইটেম সং দেখুন আর আজকের আইটেম সং দেখুন, হয়তো লুক অ্যান্ড ফিল গ্র্যান্ডার বেশি হয়ে গেছে, কিন্তু যে ওয়ে অফ পোর্ট্রেয়ালটা একই রকম আছে। প্রোভোকেটিভ কিছু ড্রেস পরা, প্রোভোকেটিভ কিছু শর্টসও নেবে। ঠিক আছে, ক্লিভেজের শর্ট, কোমরের শর্ট, এই ধরনের শর্টস নেবে। এবং দেখবেন জিনিসটা হয় যে একটা মেয়ে নাচছে, তার চারিদিকে প্রচুর ছেলেরা নাচছে এবং সেই ছেলেরা তার দিকে এগিয়ে আসছে, দৌড়ে মানে ক্যাচ করতে আসছে, এরকম টাইপের একটা পোর্ট্রেয়াল। জিনিসটাই কিন্তু একটা মেল পার্সপেক্টিভ, মানে যাকে আমরা মেল গেজ বলে থাকি, সেই দিক থেকেই কিন্তু জিনিসটার পোর্ট্রেয়ালটা হয়। ঠিক আছে, এবং কখনো কখনো মেন হিরোইন যে ছবির, সেই নিজে করেছে, যেরকম শিলাকি জবানি হয়েছে। আবার কখনো কখনো ছবির বাইরে মূল যে নায়িকা, তাকে বাদ দিয়ে অন্য কাউকে দিয়েও এটা করানো হয়ে থাকে। যেরকম এই নোরা ফাতেহির কথা বললাম, নোরা ফাতেহি এটারই স্পেশালিস্ট। সে অনেক ছবি আছে যেখানে তার মানে হয়তো রোলও নেই, বাট সে কিন্তু এসে একটা আইটেম সং করে দিচ্ছে। এবার হচ্ছে আমার কথা হচ্ছে যে অন্য ছবিতে থাকে, এবার সেখানে থাকে এবং এটাকে আপনি, ওটা একটা মার্কেটিং টুল, ওটার জন্য হাইপ হয়, ছবিটার আগে রিলিজ করা হয় সবসময় আইটেম সং এবং পাবলিসিটি করা হয় ওটা দিয়ে, এবং প্রচুর লোক পছন্দ করে। এবার তারা পছন্দ করে, আমার পার্সোনাল প্রবলেম আছে বলে আমি বলতে পারি না যে এটা হওয়াই উচিত না। ঠিক আছে, এবং যদি তারা এই লজিকটা মেকার্সরা দেয় যে এটা অডিয়েন্স ডিমান্ড করছে এবং এটা না থাকলে ছবি চলবে না, এটা একদম ভুল লজিক হয়ে যাবে। সেটাতেও আমি বিলিভ করি না, কারণ আপনি অডিয়েন্সকে যেটা দেখাবেন সে সেটাই দেখবে। আজকে 12th ফেলের মতো ছবি বহু মানুষে দেখছে, সেখানে তো আর কোনো আইটেম সং নেই, তাই না? বা রাজকুমার হিরানির যে ছবি আমাদের 3 ইডিয়টস, তাতে তো কোনো আইটেম সং ছিল না। হ্যাঁ, মুন্নাবাইয়ের ফার্স্ট পার্টটাতে ছিল, সেকেন্ড পার্টটাতে তো ছিল না। ঠিক আছে, লাগেরাও মুন্নাবাইতে ছিল না। তো সেই ছবিগুলো তো সফল হয়েছে, তো না থাকলেও যে চলবে না। বা দাঙ্গালে তো কোনো আইটেম সং ছিল না। তো আইটেম সং না থাকলে যে ছবি সফল হবে না, তার মার্কেটিং করা যাবে না বা কিছু করা যাবে না, এটা ভুল কথা পুরোপুরি। বা বজরঙ্গি ভাইজানেও কোনো আইটেম সং ছিল না। তো সেটাই বলছি যে ওইভাবে এই যে পোর্ট্রেয়ালটা, মেয়েদের পার্টিকুলারলি একটা পোর্ট্রেয়াল ওইভাবে, সেইটা না করলেও ছবি চলতে পারে, তার মার্কেটিংও হতে পারে। তো সেই বাই দ্যাট লজিক আমরা এটা মানতে পারি না। বাট হ্যাঁ, বহু মানুষে পছন্দ করে এবং মেকার যদি চাইছে তাদেরকে কেটার করতে, দ্যাট ইজ হিজ পার্সোনাল চয়েস। আমি সেটা নিয়ে কোনো কমেন্ট করতে পারবো না, মানে এটা সম্ভব নয়। বাট আমার পার্সোনালি আই ডোন্ট বাই ইন্টু দ্যাট। এবার কথা হচ্ছে পার্টিকুলারলি এই হরর কমেডি, এই যে ফ্র্যাঞ্চাইজটা যেটা বানাচ্ছে ম্যাডক ফিল্মস, তার মধ্যে পার্টিকুলারলি এই যে মানে এই ধরনের আইটেম সং দেওয়া হয়েছে, যেগুলো মেল গেজ পার্সপেক্টিভ দিয়ে, মেল গেজ আর কি, সেইগুলোর প্রবলেম আছে, সেগুলোর সিরিয়াস প্রবলেম আছে, সেগুলো অ্যাকচুয়ালি তো বন্ধ হওয়া উচিত। এবার পার্টিকুলারলি আমি কেন হরর কমেডি ফ্র্যাঞ্চাইজের ক্ষেত্রে এটা বললাম, দেখুন বাকি ছবির মধ্যে হচ্ছে যখন, সেখানে পারপাসটাই হচ্ছে যে আমি, হ্যাঁ অডিয়েন্স এটা চাইছে, আমি এটা কেটার করছি। ঠিক আছে, এরকম আর কি একটা ব্যাপার, যে বা প্রডিউসার বা ডিরেক্টর ভেবেছে যে এটা থাকলে আমার হেল্প হবে আর কি ছবিটা। ঠিক আছে, এবার তাদের ছবিতে কিন্তু বাকি ছবিটাও কিন্তু একটা হিরো পার্সপেক্টিভেরই ছবি। আজকে দেখুন পুষ্পা 2 এর ক্ষেত্রে, আন্টাবার ক্ষেত্রেও কিন্তু আমি সেম কথাটা বলেছিলাম। আন্টাবার লিরিক্সটা হচ্ছে যে ইট ইজ ক্রিটিসাইজিং দ্য মেল গেজ। আন্টাবার লিরিক্সটার মানেটা হচ্ছে ইট ইজ ক্রিটিসাইজিং দ্য মেল গেজ। ওকে, বাট সেটা কি কোনো পারপাসটা ওই ছবির মধ্যে ফুলফিল হচ্ছিল? কারণ ওই ছবিটা, বাকি ছবিটা জুড়ে মেয়েদের যে পোর্ট্রেয়ালটা, সেটা একেবারেই ঠিক ছিল না। ওখানে শ্রীবল্লীকে যেভাবে পুষ্পা ট্রিট করছিল, সেটা ঠিক ছিল না। তো ওই একটা গানের লিরিক্স কি হলো, সেটার জন্য তো লোকে শুনছে না। তো পারপাসটা, আপনি ধরুন আপনি লিরিক্সটা ওই পারপাসেই লিখেছেন যে মেল গেজটাকে আমি ক্রিটিসাইজ করবো, সেই পারপাসটা কি সার্ভ হলো? হলো না তো। কারণ গানটা লোকে কিন্তু সামান্থাকে দেখার জন্যই দেখেছে, বা ওইভাবে ডান্সিং ইত্যাদি ক্যাচি মিউজিক সেই জন্য দেখেছে। তারা কিন্তু লিরিক্সের মানে অব্দি বোঝেও নি। এবং আমি আর বাকি ছবি জুড়ে পুরো ছবিটাই একটা হিরোর ছবি। পুষ্পা একটা পুরোপুরি একটা ক্যারেক্টার, একটা পুরো হিরোজ জার্নি, এবং তার সাথে সেই ছবির মধ্যে বাকি ফিমেল ক্যারেক্টারদের পোর্ট্রেল একেবারেই ঠিক নয়। তার মানে ওই একটা গান রেখে দিলে সেটা কিছু মানে এক্সট্রাঅর্ডিনারি বা রেভলিউশনারি হয়ে যাচ্ছে না। এবার উল্টো দিকে এই হরর কমেডি ইউনিভার্সের সবচেয়ে বড় ডাইকোটমিটা হচ্ছে, সেটা হচ্ছে যে এই ছবিগুলো প্রতিটা কিন্তু উমেন এম্পাওয়ারমেন্টের কথা বলছে। ঠিক আছে, এর যে
কোরের যে মেসেজটা রয়েছে সেটা কিন্তু প্রতিটাই উমেন এম্পাওয়ারিং। মানে আপনি যদি স্ত্রী ফার্স্ট পার্টটা দেখেন সেখানেও কিন্তু উমেন এম্পাওয়ারমেন্টের মেসেজ রয়েছে। আপনি যদি রুহি ছবিটা দেখেন তাতেও রয়েছে। আপনি যদি ইভেন ভেড়িয়া দেখেন, ভেড়িয়াতে আমরা দেখেছি, আপনারা যারা এখনো দেখেননি তাদের জন্য স্পয়লার হয়ে যাবে, বাট এখানে কৃতি সায়নের ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি ভেড়িয়া, সে প্রোটেক্ট করছে নেচারকে, মাদার নেচার, এই জন্য আর কি একটা মহিলাকে রিপ্রেজেন্ট করানো হয়েছে ওখানে। তো এই জিনিসটাতেও কিন্তু একটা ফিমেলের আর কি স্ট্রং একটা ক্যারেক্টার রয়েছে যেটার মধ্যে। এবং মুঞ্জিয়ার মধ্যে তো অবশ্যই, মুঞ্জিয়ার মধ্যে তো আচ্ছা মুঞ্জিয়া ছবির মধ্যেও তারাস বলে গানটা ছিল আর কি। এনিওয়ে, তো মুঞ্জিয়া ছবির মধ্যেও কিন্তু একটা ইম্পর্টেন্স রয়েছে আর কি। ওখানে ফিমেল এম্পাওয়ারমেন্টের কথা বলা হচ্ছে যে একটা মহিলার হ্যাঁ কিংবা না একটা রিলেশনশিপের জন্য কতটা ইম্পর্টেন্ট সেটার কথা বলা হচ্ছে। এই প্রতিটা ছবি অ্যাকচুয়ালি উমেন এম্পাওয়ারমেন্টের কথা বলছে, কিন্তু সেই ছবির মধ্যেই আপনি সেই ছবিটাকেই সেল করার জন্য কি প্লেস করছেন তার মধ্যে একটা আইটেম সং যেটা প্রচন্ডভাবে প্রোভোকেটিভ এবং যেখানে মহিলাদেরকে অবজেক্টিফাই করা হচ্ছে। মানে এটা একটা মারাত্মক লেভেলের হিপোক্রেসি হয়ে যাচ্ছে, ঠিক আছে, যে আপনি একদিকে এই ছবির মধ্যে অডিয়েন্সকে বার্তাটা দিতে চাইছেন যে এটা হচ্ছে ফিমেল ওমেন এম্পাওয়ারমেন্টের বার্তা দিতে চাইছেন এবং আপনি বলছেন যে মহিলাদেরকে রেসপেক্ট করো, আবার অন্যদিকে আপনিই মহিলাদেরকে এইভাবে প্রেজেন্ট করছেন, অবজেক্টিফাই করছেন। আমি দেখুন এই যে গানটা হয়েছে আজ কি রাত, তাতে কি তামান্না ভাটিয়া খাটেনি? খেটেছে অবশ্যই। তাতে যে মিউজিক করেছে সচিন জিগার সেটাও ভালো করেছে, সবই ঠিক আছে। আমি খাটনির কথা বা কোয়ালিটির কথা সেগুলো নিয়ে বলছি না, সেটা ঠিক আছে, তারা তো আর্টিস্ট, তারা কাজ করেছে। কিন্তু আমার কথা হচ্ছে হোয়াট ইজ দ্য ইন্টেনশন বিহাইন্ড দ্যাট। আপনি ছবির মধ্যে এক কথা বলছেন কিন্তু তারই মধ্যে একটা গানের মধ্যে আবার অন্য কথা বলছেন, এইটা তো মানে পুরোপুরি হিপোক্রেসি হয়ে গেল। তো সেই জিনিসটা আমার মনে হয় যে এইগুলো আর কি ঠিকঠাক মেসেজ যায় না, ঠিক আছে। তাহলে তুমি করো যে একটা ছবি বানাও যেটার মধ্যে তুমি কোনো মেসেজই দিও না। যেমন পুষ্পা আমাদেরকে কোনো সোশ্যাল মেসেজই দেয় না, ছবির কাজও নয়। আমি বলছি না সিনেমার উপর আমি এই রেসপন্সিবিলিটিটা চাপাচ্ছি না যে সিনেমা আমাকে কোনো মেসেজ দিতে হবে। সিনেমা অনলি এন্টারটেইনস, ও এন্টারটেন করবে। এবার যদি আপনি অ্যাডিশনালি মেসেজ দিচ্ছেন, আপনি তো এখানে এই ছবিগুলোর ক্ষেত্রে কি হচ্ছে যে যদি এইগুলো যদি একটা পিওর হরার ছবি হতো যেখানে কোনো মেসেজ ফেসেজ কিছু নেই, ভূত আসছে, ভূত কিছু করছে, এরা পাল্টা মারছে, সেখানে কোনো মেসেজ নেই, ধরে নিলাম আমি আন্ডারটোনে কিছু সাবভার্সন কিছু নেই, তো কিন্তু তুমি তো সাবভার্সন ঢোকাচ্ছ, তুমি তো মেসেজ দিচ্ছ আমাদেরকে প্রতিটা ছবিতে, ঠিক আছে। তো তাহলে তুমি মেসেজও দেবে, তুমি সেখানে উমেন এম্পাওয়ারমেন্টের কথা বলবে, আবার তুমি মহিলাদেরকেই বিক্রি করবে অবজেক্টিফাই করে, মেল গেস্টটাকে সার্ভিস করবে, তাহলে কি করে হবে? তো সেটা তো একটা খুব প্রবলেম্যাটিক একটা জিনিস। তো এই জিনিসগুলো নিয়ে না অ্যাকচুয়ালি কথা বলা উচিত। আর অ্যাকচুয়ালি যদি ওরা এই মেসেজটা দিতে থাকতে চায় তাহলে ওরা এই আইটেম সংগুলো সরিয়ে দিই। কারণ আজকে স্ত্রী 2 নিয়ে অলরেডি এমনি হাইপ ছিল, স্ত্রী 2 নিয়ে, স্ত্রী 2 এর ট্রেলার যতটা ভালো রেসপন্স পেয়েছে, তারপরে এই গানটা যে রিলস ইত্যাদিতে ভাইরাল হচ্ছে, এটা যদি না আসো, ধরে নিন এই গানটা এক্সিস্ট করে না, তাহলে কি স্ত্রী 2 15 আগস্টে কি কম লোক দেখতে যেত? এই গানটার জন্য আপনার মনে হয় আজকে 2024 সালে দাঁড়িয়ে, যেখানে প্রতিটা মানুষের হাতে মোবাইল পৌঁছে গেছে, স্মার্টফোন, ইন্টারনেট পৌঁছে গেছে, সে যদি কিছু দেখবো মনে করে যে আরো পর্নোগ্রাফিক কিছু দেখবো, সে আরো ইজি অ্যাক্সেস তার কাছে আছে, তো সেগুলো সে দেখতে পারে। তো তার জন্য ছবির মধ্যে একটা পার্টিকুলারলি এরকম আইটেম সং প্লেস করার কি প্রয়োজন আছে? তাতেই কি সে হলে চলে আসবে? তো এরকম তো প্রচুর ছবি হচ্ছে। আমি আপনাদেরকে এক্সাম্পল দিতে পারি, বিবেক ওবরার একটা ছবি ছিল দাম বলে, যেটা অ্যাকচুয়ালি ভালো ছবি ছিল, ওটা একটা তামিল ছবির রিমেক ছিল, ওতে একটা হেভি হিট আইটেম সং ছিল, বাবুজি যারা ধীরে চলো। এবার সেই গানটা বিশাল সুপার হিট হয়েছিল, কিন্তু ছবিটা তো বক্স অফিসে চলেনি। তো তাহলে কেন হলো? তার মানে আইটেম সং দেখেই যে সবসময় লোকে হলে চলে যায় ছবিটা দেখতে, তা কিন্তু নয়। এবার পার্টিকুলারলি তুমি যখন এই মেসেজ ওরিয়েন্টেড ছবি বানাচ্ছ, তাহলে তুমি ধীরে ধীরে এবার সরাতে থাকো না, সরিয়ে দাও। তোমার তো অলরেডি এস্টাবলিশ হয়ে গেছে ফ্র্যাঞ্চাইজটা, তোমার কাছে বরুণ ধবনের মতো একটা স্টার আছে, তোমার স্ত্রীর ক্যারেক্টারটা একটা পপুলার হয়ে গেছে, রাজকুমার রাওয়ের যথেষ্ট একটা সেলিব্রিটি আছে, সো ইউ হ্যাভ ব্যাঙ্কেবল ফেসেস, মানে তোমার একটা ফ্র্যাঞ্চাইজ, স্ত্রী অলরেডি একটা ফ্যান ফলোইং আছে, সো ইউ অলরেডি হ্যাভ দ্যাট। তুমি কিন্তু এই ছবিটা থেকে আরামসে ওই আইটেম সংটাকে সরিয়ে নিতে পারতে। সরিয়ে নিলেও ছবিটার কিন্তু কোনো ক্ষতি হতো না। ছবিটা যদি ভালো হতো, কন্টেন্ট ভালো হতো, সবকিছু ভালো হতো, তাহলে ইট উড হ্যাভ ওয়ার্কড ইন দ্য সিমিলার ম্যানার, নাথিং উড হ্যাভ এফেক্টেড ইট। তাহলে এই গানটা প্লেস করার দরকার কি আছে? আচ্ছা, অন্যভাবে একটা কোনো বাইরে থেকে হয়তো শহর থেকে একটা কোনো মেয়ে এসছে, তার উপর ভূত অ্যাটাক করছে, সেটা অন্যভাবে প্লেস করা যায় স্ক্রিন প্লের মধ্যে, সেটাকে এরকম ভাবে গান দিয়ে প্লেস করতে হবে, এরকম তো কোনো ব্যাপার নেই। এইভাবেই কেন প্লেসমেন্ট হচ্ছে? তো দেখা যাক, ছবিটা এলে আরো বেটার বোঝা যাবে। বাট এখনো অব্দি এই ছবির মানে এই পুরো ইউনিভার্সের মধ্যে যেভাবে আইটেম সংগুলো প্লেসড হয়েছে, একটাও কিন্তু লজিক্যাল নয়। আপনি বলতে পারবেন না যে এটাকে স্ক্রিন প্লের মধ্যে কোনো রকম ভাবে ইনকর্পোরেট করে সেটাকে একটা মানে গল্পটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, বা এখানে প্রয়োজন ছিল গানটার, আপনি বলতে পারবেন না। এটা কিন্তু ফ্যাক্ট। সেটাই বলা ছিল। আপনাদের এই বিষয় নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।